আইন শৃঙ্খলা ঠিকঠাক রাখার ক্ষেত্রে আমি আন্তরিক এবং এ ব্যাপারে কোথাও কোনো সমস্যা হলে নিজে রাত 12টা 2টা হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারীদের সঙ্গে যোগাযোগ রেখে চলি। আমরা চাই শান্তি, সম্প্রীতি এবং বিকাশ। আমাদের বর্তমান জোট সরকার সেটাই চায়। রবিবার রাজধানীর টিভি অ্যাসোসিয়েশন হলে ত্রিপুরা রিটায়ার্ড ডক্টর অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এ কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপ্ত সাহিত্যিক অরুণোদয় সাহা। শৃঙ্খলা এখন হয় আমরা কিন্তু ভুলে আগের ঘটনাগুলো যখনই কোন জায়গায় আইন শৃঙ্খলার বিষয় থাকে আমি তো রাত্রি 12টা কি দুটোর সময় যখন খবর পাই আমি সাথে সাথে আধিকারিকদের বলি ইমিডিয়েটলি go there and find out the cause, who caused, এবং therefore তাকে অ্যারেস্ট করো, বুক করো, যাই হোক আইন। তো যতটুকু সম্ভব করা এতে করে আমাদের যে রিপোর্ট সেই রিপোর্টে এখন কি বলছে যে সমস্ত 28টা রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে থার্ড পজিশন। তো সব দিকে শান্তি যাই ডেভেলপ হবে, শান্তি সম্প্রীতি এবং এরকম একটা সেটেল ডাউন যদি কন্ট্রিবিউশন না হয়, মানুষের যদি আস্থা না থাকে যে না একজন গার্জিয়ান এখানে আছে, গার্জিয়ান মতো একটা সরকার আছে, তার কাছে গেলে আমরা বিচারটা পাবো। হয়তো অনেকে দেখা করতে পারি কিন্তু আমাদের যে এখন মেকানিজম আছে সেই মেকানিজমে ফোন করলেই খবর চলে আসে এবং কত মিনিটে কত সেকেন্ডের মধ্যে তার অ্যাকশন থেকে সেটাও কিন্তু আমরা খবর রাখি। এটা হয়তো আপনারা অন্যভাবে বুঝতে পারেন না, অবস্থা ভালো না। যখন কিন্তু আমাদের অভ্যেস হয়ে যায়, কারণ এই দেশের রাজ্যের অবস্থা চাকরি নাই, জল নাই, বিদ্যুৎ নাই, এগুলো বলতে থাকি। কিন্তু আমাদের টাকা দিয়ে কথা বলতে হবে এখন এতগুলো যাদের মাথার উপর ছাদ ছিল না, মানে প্রধানমন্ত্রীদের কারণে সেখানে আজকে আমাদের একজন আধিকারিক এসেছিল যেগুলো যাবে দিল্লিতে, যে আরো অনেক বেশি আমাদের প্রধানমন্ত্রীর আবাস যোজনা আরো বড় দেবে। মানে এত গ্রামীণ বোঝা যায় যাদের সম্পর্কে